11 12 তো আর এখন নাই মনে হয়, এটা তো অন্য তার আগের সেকশন গুলো মনে হয়, জি তাই না? স্যার, জি স্যার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথমে তোমরা তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে সেটা বলো, আমি খুব তাড়াতাড়ি শেষ করব। তোমাদের কালকে যেহেতু এক্সাম, খুব বেশি কিছু বেসিক্যালি আমাদের বলার নাই। আমরা স্লাইডে যেভাবে মোটামুটি লেকচার গুলোকে কম্পাইল করেছি, কোয়েশ্চেনও মোরলেস ওই অ্যালাইনমেন্টেই আছে। সো তোমার মানে এমন না যে আমরা পড়িয়েছি এক জিনিস, কোয়েশ্চেনে থাকবে আর এক জিনিস, এরকম কিছু না আর কি। তো তোমাদের যদি কোনো কিছু আমাকে জিজ্ঞেস করার থাকে তাহলে সেটা আমাকে বলতে পারো। স্যার একটা ছোট কোশ্চেন ছিল। বলো। স্যার, কোনো অ্যাসেম্বলি কোড জেনারেট করার সময় যদি এরকম হ্যাঁ, হয় যে এই কোডটাকে আমি চাইলে দুইটা বা তিনটা টেম্পোরারি রেজিস্টার দিয়ে সলভ করতে পারতাম, বাট আমি স্যার কালকে পরীক্ষায় এর থেকে অনেক বেশি টেম্পোরারি রেজিস্টার ইউজ করে কোড মানে কোডটা করছি, তাহলে কি এটা মার্কস ডিডাক্ট হবে নাকি? আহ, হবে? এইটা তোমার নির্ভর করছে যে তোমার কোয়েশ্চেনে কি বলা থাকবে কিনা যে অপটিমাম রেজিস্টার ইউটিলাইজেশন হতে হবে। যদি অপটিমাম রেজিস্টার ইউটিলাইজেশন এর কথা বলা থাকে তাহলে সেক্ষেত্রে মার্ক কাটার সম্ভাবনা খুব বেশি। আর যদি এটা বলা থাকে যে না, মানে অপটিমাম রেজিস্টারের ব্যাপারটা যদি উল্লেখ করা না থাকে তাহলে হয়তো মিডে তোমাদের কিছুটা হলে এটা এক্সকিউজ করা হবে আর কি। কিন্তু ফাইনালে যে অপটিমাম বলুক বা না বলুক, তোমাদের অপটিমাম ইউটিলাইজেশনটাই করতে হবে আর কি। থ্যাংক ইউ ঠিক স্যার। আছে। জি স্যার, বুঝতে তো পেরেছি। তোমার আমরা এই মুহূর্তে যদি আমাদের যদিও আমি স্পেশালি ক্লাসে যখন ক্লাস নিয়েছি, যদি আমার সেকশনের কেউ নাই, যদিও এখন অনেকে ওই আমার সেকশনে যে ক্লাস করো, যদি এরকম কেউ থেকে থাকো তাহলে হয়তো মনে করতে পারবা যে আমি কিন্তু ক্লাসে বারবার বলেছি যে আমাদের নাম্বার অফ রেজিস্টার যেহেতু খুব কম, তো সেক্ষেত্রে অপটিমাম ইউটিলাইজেশনের ব্যাপারে আমাদের একটু খেয়াল রাখতে হবে এবং আমরা রেজিস্টার ধরে রাখতে পারবো না। তো সেক্ষেত্রে এটা একটা গুড প্র্যাকটিস আর কি। আর একটা গুড প্র্যাকটিস যেটা, তা হলো তোমাদের সেকশন গুলোতে বলেছে কিনা আমি জানি না, আমার সেকশন গুলোতে আমি সবসময় বলে দিয়েছি, তা হলো যে তোমরা যখন রিসকোড লিখবা সেক্ষেত্রে সবসময় কমেন্ট করে করে লিখবা প্রতিটা লাইনে কি কাজ হচ্ছে, সেটা যাতে আমরা বুঝতে পারি। কারণ একটা কথা বলি যে তোমার যখন আমরা এই খাতাপত্রগুলো দেখি আমাদের হাতে সময় কম থাকে, সো যে জিনিসগুলো আমাদের কাছে একটু আনক্লিয়ার মনে হবে সেটার জন্য যাতে আমাদের সময় একটু কম দিতে হয়, তোমরা যদি কমেন্ট করে রাখো তাহলে আমরা জিনিসটাকে ফলো করতে পারবো ভালো করে। এটা একটা গুড প্র্যাকটিস, এটা এক্সামে বলা থাকুক বা না থাকুক, এটা তোমাদের নিজেদের জন্য ভালো, আমাদের জন্য ভালো আর কি। তো এটা একটু তোমরা চেষ্টা করবা সবাই। স্যার, স্যার কমেন্ট বলো। বলতে স্যার এক একটা ইনস্ট্রাকশনস তো স্যার যেমন বোঝা যায় যে যেমন লোড ইনস্ট্রাকশনস দেন হচ্ছে এন্ড না না, ইমেজ। লোড ইনস্ট্রাকশন হচ্ছে সেটার কথা আমি বলছি না। আমি বলছি যে তোমার তুমি যখন লেটসে তুমি বললা যে কথার কথা x5 40 x6, রাইট? এই ইনস্ট্রাকশন লোডের ক্ষেত্রে এই ইনস্ট্রাকশনটা লিখলা, তাহলে বেসিক্যালি এই ইনস্ট্রাকশনটার মানে তো আসলে কোনো একটা মেমোরি লোকেশন থেকে একটা ডেটা কোনো একটা রেজিস্টারে যাচ্ছে, তাই না? জি স্যার। তো এই যে ডেটা রেজিস্টারে যাচ্ছে মেমোরি লোকেশন থেকে, এটা তো আসলে তোমার হাই লেভেল কোড যেটা দেয়া আছে সেটারই রিপ্রেজেন্টেশন রিস কোড, তাই না? জি স্যার। ওইটাই বলতে হবে তোমাকে। তুমি যখন হাই লেভেল কোডটাকে রিস কোডে কনভার্ট করছো সেক্ষেত্রে তোমাকে ওইটাই বলতে হবে আর কি। যেটা তোমরা হাই লেভেলে কমেন্ট করো না, এমনি তোমাদের কোডটা যাতে 6 মাস পরে কোডটা দেখলে যাতে বুঝতে পারো, তুমি কি করো, কমেন্ট করে রাখো, মানে এটা হচ্ছে গুড প্র্যাকটিস। তুমি নিজে হয়তো চিন্তা করবা যে এই কোডটা আমি করেছি, আমার আর বোঝার কি, কিন্তু 6 মাস পরে তুমি কোডটা খুলে দেখো, তুমি কিন্তু আহ, মানে অত সহজে জিনিসটা ফলো করতে পারবে না। কিন্তু কমেন্ট করে রাখলে পারে জিনিসটা ভালো, কিন্তু এটা এগেইন আমার সেকশনে আমি যেমন এটা বলে দিয়েছি যে তোমরা কমেন্ট করো। এখন তোমাদের সেকশনে যদি তোমাদের ফ্যাকাল্টিরা না বলে থাকে যে কমেন্ট কর, মানে কমেন্টের ব্যাপারটা যদি তোমাদের ওইভাবে না বলে থাকে, এটা সম্পূর্ণ তোমাদের ফ্যাকাল্টির ব্যাপার। মানে এটার জন্য মার্কস কাটা যাওয়া বা যাওয়ার সম্ভাবনা নাই আর কি। কিন্তু আমি যেটা বলছি গুড প্র্যাকটিস।
আর কিছুই না। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কেউ কি কোনো কোয়েশ্চেন আর করতে চাচ্ছো? স্যার অ্যাসেম্বলি থেকে কিভাবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবো স্যার, এটা একটু। অ্যাসেম্বলি থেকে হাই লেভেলে কনভার্ট করতে গেলে তোমাকে আসলে পুরো অ্যাসেম্বলিটা বুঝতে হবে এবং এটা ট্রেস করে দেখতে হবে যে কি কাজ হচ্ছে। কারণ অনেক সময় অ্যাসেম্বলিতে যে কোডটা থাকে, হয়তো হাই লেভেলের এক লাইনের একটা কোডের জন্য তোমার 2 বা 3 লাইন অ্যাসেম্বলি কোড লিখতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাকে ওই অ্যাসেম্বলি কোডটা ট্রেস করে আসলে বুঝতে হবে যে কোনটা ইনপুট কোনটা আউটপুট এবং কি অপারেশন হচ্ছে। এইটা ট্রেস করে তোমাকে বুঝতে হবে এবং তারপরে যে ওইটার ইকুইভ্যালেন্ট হাই লেভেল কোডটা লিখতে হবে। এটা ছাড়া এটা মানে এটার কোনো সহজ কোনো উপায় আছে বলে আমার জানা নাই। এটার একটাই উপায়, তা হলো তুমি যদি প্র্যাকটিস করো, কয়েকটা প্র্যাকটিস করলে তোমার অ্যাকচুয়ালি আইডিয়াটা ক্লিয়ার হবে যে আমি এটা কিভাবে করতে পারি। কিন্তু হাই লেভেল থেকে অ্যাসেম্বলিতে কনভার্ট করার সময় যে একটা মুশকিল হয় তা হলো যে আমাদের অনেক সময় অনেক হাই লেভেলের ইকুইভ্যালেন্ট অ্যাসেম্বলি কোড যেটা সেটা 2-3 লাইন হয়ে যায়। সো তুমি ওই যে 2-3 লাইন হলো সেটা আসলে হয়তো ইকুইভ্যালেন্ট টু হাই লেভেলের একটা লাইন। তো এটা তুমি ট্রেস করলেই বুঝতে পারবা, আদারওয়াইজ বুঝতে পারবা। নেক্সট নেক্সট কোয়েশ্চেন। আর কোনো কোয়েশ্চেন আছে কারো? স্যার আরেকটা কোশ্চেন ছিল। যখন বল। আমাদেরকে এসবি ফরম্যাটের কোড লিখতে বলা হয়, তখন হ্যাঁ, যদি কোনো লাইনে ওটা লেটস একটা নাম্বার মেনশন করে দেয় যে এটা হচ্ছে নাম্বার 80,000 নাম্বার রেজিস্টার, বা ওই যে লেফট সাইডে হ্যাশট্যাগ দিয়ে যেটা লেখা থাকে, তখন কি আমাদেরকে এই কোডটা পুরাটার মধ্যে নাম্বারটাকেও সিরিয়ালি মেনশন করে দিতে হবে যে এখান থেকে এই পর্যন্ত এত কিছু? আমি তোমার কথাটা বুঝতে পারিনি। স্যার যেমন এসবি ফরম্যাটে মাঝে মধ্যে এক কোয়েশ্চেনে লেফট সাইডে একটা নাম্বার মেনশন করা থাকে। সো ওই নাম্বার নাম্বার, মেনশন করা থাকলে ওইটা ওইটা তোমার হয়তো মেমোরি অ্যাড্রেস হতে পারে। এটা কি ফুল কোয়েশ্চেনের জন্য ফিল আপ করতে হবে তখন কোয়েশ্চেনটা শেষ করে ফেলার পরে? মানে তোমার যে কয়েকটা ইনস্ট্রাকশন থাকবে সেই ইনস্ট্রাকশন গুলোর উপরে বেস করে তোমার তাহলে ওই মেমোরি অ্যাড্রেসটা লিখতে হবে। এখানে দেখতে হবে যে তোমার আর্কিটেকচার বা ডেটা সাইজটা তোমার কত আছে, তোমার কি 64 বিট আছে নাকি 32 বিট আছে। এইটা অনুযায়ী ওই অ্যাড্রেসের ইনক্রিমেন্টটা হবে। ইনস্ট্রাকশন তো আমাদের 32 বিটই থাকবে, তাই না? তো জি সেই ক্ষেত্রে আমাদের যখন ইনস্ট্রাকশন আমরা মেমোরিতে রাখবো তাহলে আমরা একটা ওয়ার্ড করে 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 অ্যাড্রেস আমার চেঞ্জ হবে। তোমার এই যে 80,000-এর কথা যেটা বলছো এটা হয়তো পার্টিকুলার কোন একটা ইনস্ট্রাকশন একটা ওই ওই মেমোরি অ্যাড্রেসে আছে। এখন তোমাকে যদি বলে যে ধরো যে একটা মেমোরি অ্যাড্রেস দিয়ে দিল, দিয়ে তারপরে তোমাকে বললো যে নেক্সট যে ইনস্ট্রাকশন গুলো আছে সেই ইনস্ট্রাকশন গুলোর মেমোরি অ্যাড্রেস তুমি ক্যালকুলেট করে বের করো। যদি সিকোয়েন্সিয়াল সিকোয়েন্সিয়াল ইনস্ট্রাকশন হয় তাহলে স্টার্টিং অ্যাড্রেস যেটা আছে সেটার সাথে +4444 করে অ্যাড করতে করতে নাম্বার। জি যদি স্যার। সেখানে ব্রাঞ্চিং থাকে তাহলে ব্রাঞ্চের একটা অফসেট থাকবে তোমার ওইখানে। এই অফসেটটা তোমার ব্রাঞ্চের যে মেমোরি অ্যাড্রেস থাকবে সেই মেমোরি অ্যাড্রেস থেকে অফসেটের একটা অ্যারিথমেটিক অপারেশন করতে হয় না আমার ওই যে ব্রাঞ্চ অ্যাড্রেস পাওয়ার জন্য। জি স্যার। ওই অ্যারিথমেটিক অপারেশনটা করার পরে তুমি যে মেমোরি অ্যাড্রেসটা পাবা বেসিক্যালি ব্রাঞ্চের টার্গেট অ্যাড্রেস হবে সেইটা। এবং তখন ওই মেমোরি অ্যাড্রেসটা তোমাকে তাহলে লিখতে হবে যে ব্রাঞ্চের টার্গেট মেমোরি অ্যাড্রেসটা কত। জি স্যার, বুঝতে পারছি। আর কিছু? তাহলে আমি খুব কুইকলি তোমাদের মানে আর 3-4 মিনিট হয়তো সময় নিব তোমাদের। আমাদের যেমন তোমার কোশ্চেনে আমার ধারণা উম, তোমাদের এনকোডিং টাইপের কোশ্চেন কিছু তো অবশ্যই থাকবে, কারণ বেসিক্যালি আমাদের সিলেবাসটা তো খুব বেশি কভার করা হয়নি। তো সেখানে আমাদের সবগুলো টাইপকে একটু দেখে যেতে হবে এবং এনকোডিং টাইপটা তোমাদের এনকোডিংটা দেখতে হবে। আরেকটা জিনিস হলো যে তোমাদের ইনস্ট্রাকশন দেখে বুঝতে হবে যে কোনটা কোন টাইপের ইনস্ট্রাকশন। এমনও হতে পারে যে আমাদের সেই ইনস্ট্রাকশনটা হয়তো হেক্সে রিপ্রেজেন্ট করা আছে, টোটাল ইনস্ট্রাকশনটা হেক্সে রিপ্রেজেন্ট করা আছে। তো সেই ক্ষেত্রে তখন তোমাকে
ওই ভেঙে ভেঙে ওই ফরম্যাটের মধ্যে হয়তো ফেলতে হতে পারে। তো এই জিনিসটা তোমাদের প্রত্যেকটা ইনস্ট্রাকশন দেখে বুঝতে হবে যে কোনটা কোন টাইপের ইনস্ট্রাকশন, এরকম কিছু থাকতে পারে। আচ্ছা, এরপরে আমাদের চ্যাপ্টার 1 থেকে বেসিক যে তোমার সিপিআই বের করা, তারপরে টোটাল ইনস্ট্রাকশন কতগুলো আছে না আছে, এই যে খুবই বেসিক যে ক্যালকুলেশন গুলো, বা তুমি যদি ধরো যে আমরা আমাদের বইয়েরই একটা ম্যাথ আছে যেটা আমি ইনফ্যাক্ট আমার আমার সেকশন গুলোতে ওই ম্যাথটা আমি কুইজে নিয়েছিলাম। যে তোমার আমি যদি সিপিআই কমিয়ে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার ক্লক সাইকেল অর্থাৎ গিগাহার্টজটা কত বাড়বে, এই ধরনের কিছু ক্যালকুলেশন। বা তোমার হয়তো বা ওই যে আমাদের ওই ডায়ের যে অঙ্ক ম্যাথ গুলো ছিল না, কত ইল্ড কত হবে, তারপরে এরার টেরার, এগুলো মনে আছে তোমাদের? জি স্যার। হ্যাঁ, এই টাইপের ম্যাথ গুলো, এর বাইরে তেমন কিছু থাকার চান্স নাই। আমদালস ল থাকতে পারে, আমদালস ল দিয়ে তোমাদের ওই যে পারফরমেন্স মেজার যদি করতে হয় সেটা থাকতে পারে। আর থিওরিটিক্যাল কি আসতে পারে? থিওরিটিক্যাল বেসিক্যালি ওরকম তেমন কিছু আসবে না। যদি কিছু আসে সেইটা তোমার কনসেপচুয়াল একটা দুইটা কোয়েশ্চেন তোমার আসতে পারে, যেটা বেসিক্যালি ওইটার জন্য তুমি এখন প্রিপারেশন নেওয়া শুরু করলে আসলে হবে না। ওইটা কনসেপ্ট, ওইটা তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে প্রবলি ওই অ্যান্সার গুলো তুমি দিতে পারবে। কিন্তু আমি কখনোই, আমি সবসময় যেটা বলি আমার টিমকেও, যখন তাদের সাথে আমার ডিসকাশন হয়, আমি টিমকেও সবসময় বলি, আমাদের টিচিং টিমকে, যে কখনোই আমরা ওরকম 2-3 পেজ তোমাকে ধরো লিখতে হবে এরকম কোনো কোয়েশ্চেন বা থিওরিটিক্যাল কোয়েশ্চেন আমরা কখনোই দিব না। আমাদের এমফাসিসই হচ্ছে যে কনসেপচুয়াল কোয়েশ্চেন। কারণ হলো যে থিওরিটিক্যাল কোশ্চেনের এখানে কোনো স্কোপ নাই, এখানে তোমার কনসেপ্ট ক্লিয়ার করাটাই আমাদের কাছে আমাদের মূল উদ্দেশ্য। থিওরি তুমি গুগলে সার্চ করলে পেয়ে যাবে, থিওরিটা তোমার জানার খুব একটা দরকার নাই। মানে জানার দরকার নাই, মানে জানার দরকার আছে কিন্তু মেমোরাইজ করার দরকার নাই আর কি। থিওরি থেকে যে কনসেপ্টটা বেরিয়ে আসছে সেটা জানাটা তোমার দরকার বেশি। IEEE তো আচ্ছা, চ্যাপ্টার 2 এর তোমার যেমন আমাদের ওভারফ্লো আমরা দেখেছিলাম, আমাদের স্লাইডেও আছে। ওভারফ্লো কখন হবে, আন্ডারফ্লো কখন হবে, তোমাদের হয়তো খুবই ধরো 1-2 মার্কের কোয়েশ্চেন এরকম যদি থাকে, যে একটা ভ্যালু তোমাদের দিয়ে দিল, সেখানে তোমাদের হয়তো ক্যালকুলেট করে বলতে হচ্ছে যে এটা ওভারফ্লো হচ্ছে না আন্ডারফ্লো হচ্ছে। রেঞ্জের বাইরে মানে আপার লিমিট ক্রস করে গেলে সেটা হবে ওভারফ্লো, আর লোয়ার লিমিট ক্রস করে গেলে সেটা হবে আন্ডারফ্লো। এটা ছাড়া আমাদের তো IEEE কনভার্সন টনভার্সন টুকটাক তো থাকবেই। আমরা তো IEEE সামান্য কিছুই কনভার্সন দেখেছি, যে ডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি বা হেক্স ভ্যালু থেকে আমরা ডেসিমালে আসছি, সেই জিনিসগুলো। আর রিস কোডের ক্ষেত্রে আমরা তো তোমাদের যেহেতু স্লাইড গুলো অনেক কমিয়ে দিয়েছি, আমরা কিন্তু খুব বেশি বড় কোড তোমাদের জন্য হয়তোবা থাকবে না। ইনফ্যাক্ট আমরা ক্লাসেও ডিসকাশন করিনি। তোমরা আহ, কয়েকটা জিনিস একটু খেয়াল রাখবা, যে আমরা ইন্ডেক্স ইন্ডেক্স যেমন ধরো ফর এক্সাম্পল A4 আছে, A4 থাকলে আমাদের জন্য, বা A5 আছে, ওরকম যদি একটা ইন্টিজার ভ্যালু থাকে তাহলে পরে আমাদের জন্য লাইফটা অনেক ইজি হয়ে যায়। কিন্তু সে জায়গায় যদি AI AJ এরকম কিছু একটা থাকে, তখন আমরা কিভাবে এটাকে সলভ করব? শিফট অপারেশন। হ্যাঁ, শিফট মাল্টিপ্লিকেশন অপারেশন। থাকলে জন্য SLLI, অথবা ডিভিশন হলে SLR। SLLI, SLLI এই অপারেশনটা কিন্তু খেয়াল রাখবা, SLLI। জি স্যার। অথবা তোমার যদি এরকম হয়, আমি যদি বলি যে ফর এক্সাম্পল 9x আছে, 9x হলে পরে তখন তুমি কিভাবে করবে এটাকে? মাল্টিপ্লাই করে স্যার, দেন এক কমাবো লাস্টে গিয়ে। মানে তোমার যেটা হবে যে 3 বিট মাল্টিপ্লাই লেফট শিফট করলে কি হবে, মাল্টিপ্লিকেশন অপারেশন কিন্তু আমরা শিখিনি, সো মাল্টিপ্লিকেশন করা যাবে না। মাল্টিপ্লিকেশন অপারেশন আমরা এখনো কিন্তু আমরা কি কেউ মাল্টিপ্লিকেশন অপারেশন করেছি এখনো? না স্যার। না না। মাল্টিপ্লিকেশনের কোনো ইনস্ট্রাকশন লিখলে সেটা ভুল হবে, আমরা মাল্টিপ্লিকেশন লিখতে পারবো না। আমাদের SLLI দিয়ে কাজ করতে হবে। তুমি 3 বিট লেফট শিফট যদি করো এক্স কে, তাহলে কত আসবে? 8x হবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। আর তাহলে আর একটা, আর আমার দরকার কত? 9x।
অ্যাড আই করে দোস। অ্যাড আই তাহলে করে দিলে তাহলে 9 হয়ে তাহলে যাবে। 8x এর সাথে x অ্যাড করলেই তো 9x হয়ে যাচ্ছে না? জি স্যার। এইভাবে 2 লাইনের কোডেই কিন্তু আমরা এটা করে ফেলতে পারবো, কিন্তু তুমি যদি যোগ করা শুরু করো একের পর এক, তাহলে 8-9 বার যোগ করতে হবে। আর এই যে কন্টিনিউয়াসলি যদি কেউ যোগ করতে থাকো এভাবে, তাহলে কিন্তু সেখানে কোড মার্কস 0 পাবা। আমাদের মাথায় রাখতে হবে যে যখনই আমার নাম্বার অফ ইনস্ট্রাকশনস বেড়ে যাচ্ছে, আমার কিন্তু সিপিআই বেড়ে যাচ্ছে। সিপিআই বেড়ে গেলে থ্রুপুট কমে যাচ্ছে, তার মানে আমার কিন্তু পারফরমেন্স ডিটোরেট করছে। তো আমাকে মেক শিওর করতে হবে যে আমার মিনিমাম নাম্বার অফ ইনস্ট্রাকশনস দিয়ে কিভাবে আমি কাজটা শেষ করতে পারছি। আমাদের কন্ডিশনাল তোমার রিস্ক কোড থাকতে পারে, কিন্তু সেগুলো খুব যে বড় থাকবে তা না। হয়তো তুমি ওইটাকে মানে রিস্ক কোড করলে হয়তো হার্ডলি 6-7 লাইন 8 লাইন হচ্ছে হয়তো, এর বেশি কিছু না। ওকে, এই মোটামুটি আমাদের ডিসকাশন, এর বেশি কিছু না। চ্যাপ্টার 1 থেকে মেইনলি ম্যাথ, চ্যাপ্টার 2 থেকে রিস্ক কোড আছে মেইনলি, আর টুকটাক তোমার ওই কনসেপচুয়াল কিছু হয়তো কোয়েশ্চেন আছে। চ্যাপ্টার 3 থেকেও তোমার কনভার্সন আছে, এবং ওই যে ওভারফ্লো আন্ডারফ্লো এই জিনিসগুলো মেইনলি ইম্পর্টেন্ট। এর বেশি তো আমরা আসলে চ্যাপ্টার 3 তে খুব বেশি কাভারও করিনি আর কি। তো কারো যদি আর কিছু বলার না থাকে, তাহলে আমার মনে হয় আজকে শেষ করতে পারি, কারণ 9:30 থেকে আবার আরেকটা সেশন শুরু হবে আর কি। কারো কি কিছু বলার আছে? স্যার স্ল্যাকে যে মিড মক কোশ্চেনটা দিছে, আমরা কি মানে কালকের মিটে ওই রকম ডিফিকাল্টিস কোশ্চেনের লেভেলটা এক্সপেক্ট করতে পার্থ, পারি? তুমি কি একটু বলবা? আমি না কোয়েশ্চেনটা দেখিনি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ মানে কোয়েশ্চেন, মক কোয়েশ্চেন যেটা দেওয়া হয়েছে ওটা তো আমি বারবারই বলছি যে ওইটা তোমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দেওয়া হয়েছে। সো ওইটার মতো কোনো কোয়েশ্চেন এক্সপেক্ট করিও না, বাট হ্যাঁ ডিফিকাল্টি লেভেল ওইটার আশেপাশেই থাকবে। ও, আচ্ছা ঠিক আছে। ওকে তোর কোয়েশ্চেনের ফরম্যাটটা কি ওটার মতোই হবে, লাইক 3টা কোয়েশ্চেন এরকম? বাবা, ফরম্যাটে তুমি কি করবা? তোমার 3টা কোয়েশ্চেন থাক, 4টা কোয়েশ্চেন থাক, মার্কস তো তোমার 25। বাবারে, স্যার র অত ভয় মার্ক। পাস না রে বাবা, অত ভয় পাওয়ার কিছু নাই। পরীক্ষার আগের দিন অত ভয় পাস না। কোয়েশ্চেন খুব বেশি কঠিন, মানে কোয়েশ্চেনে কঠিন কিছুই নাই। জাস্ট যে সিলেবাসে যেটা পড়ানো হয়েছে, যতটুকু পড়ানো হয়েছে, আমরা রিসোর্স যতটুকু শেয়ার করেছি। আমি জানি না তোমরা, পার্থ তো অনেক কিছু শেয়ার করেছে, এটা ছাড়া আমার সেকশন গুলোতে আমি হ্যান্ড আউট কিছু আমি নিজে ক্লাসে করে 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 কিছু শেয়ার করেছি। হয়তো তোমার বন্ধুরা কেউ আমার সেকশনে থাকলে হয়তো ওদের কাছ থেকে দেখতেও পারো, হয়তো পেয়েছো কিনা আমি জানি না। সে জায়গায় কিছু রিস্ক টোড আমি ডিসকাস করেছি। ইনফ্যাক্ট আমি ওদেরকে ওই যে কুইজ 2 এর কিছু সলিউশনও মনে হয়, মানে আমি যেহেতু খাতা দেখতে পারিনি কুইজ 2 এর, তো আমি সলভ করে ওদেরকে ওদের সাথে শেয়ার করেছিলাম। হয়তো ওদের সাথে তুমি ওদের কাছ থেকে কিছু জিনিসপত্র, মানে যদি তোমার সার্কেলের কেউ থাকে আমার সেকশনে, তাহলে হয়তো অলরেডি পেয়েও গেছো আর কি। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। খুব বেশি কঠিন বা কঠিন কিছুই হয়নি কোয়েশ্চেন। জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, আর বেসিক যে ক্যালকুলেশন গুলো আছে সেগুলো ভুল করো না, তাহলে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নাই আর। স্যার ঠিক লাস্ট আছে, একটা কোশ্চেন স্যার। স্যার বল। ফ্লোটিং পয়েন্ট এডিশন তো আমাদের নেই, তাই না? ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশন, ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশন আমাদের নাই। আমাদের শুধু আইট্রিপল কনভার্সন আছে, ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল। এবং থ্যাংক ইউ স্যার। আমাদের যে কোশ্চেন গুলোই থাকুক না কেন, সবসময় মনে রাখবা যে এইটা ওই ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। কোশ্চেন দেখে হয়তো তোমার মনে হতে পারে যে না, এটা তো ক্লাসে পড়ানো হয়নি, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, দেখবা যে এটা আসলে ওইখানে যে কনসেপ্ট গুলোর কথা বলা হয়েছে ওই কনসেপ্ট গুলো ইউজ করেই এখানে করা হয়েছে আর কি। ওকে, স্যার থ্যাংক ইউ স্যার। স্যার ঠিক আরেকটা আছে কোশ্চেন তাহলে। করা যাবে? আহ, হ্যাঁ, কি বাবা? আরেকটা কোশ্চেন করা যাবে স্যার? আর 2টা করতে পারো তুমি। স্যার স্যার একটা কোশ্চেন ছিল আমাদের সারপ্রাইজ টেস্টে, যে অ্যাডাই x5, x0 আর 4096, এই ইনস্ট্রাকশনটা কি কারেক্ট নাকি কারেক্ট না? সো স্যার ওইটা অ্যাড আই x5, এক্স x0, ফাইভ এক্স জিরো 4096 4096। 4096টা ভুলে যাও এখন। ব্যাপার হচ্ছে যে মানে ইনস্ট্রাকশনটা তুমি বলো, x0 কি ভ্যালিড রেজিস্টার? না স্যার, সরাসরি জিরো অ্যাড করতে পারা যাওয়ার কথা। না 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 না, আমি তোমাকে বলছি যে x0 কি কোনো, তুমি ভুলে যাও x0 এর ক্যারেক্টারিস্টিক্স কি, কিন্তু x0 কি কোনো একটা ভ্যালিড রেজিস্টার? না স্যার। হ্যাঁ স্যার।
না, এক্স নট রেজিস্টার না, আমাদের এক্স নট থেকে এক্স থার্টি রেজিস্টার ওয়ান স্যার, পর্যন্ত ভ্যালিড রেজিস্টার, ভ্যালিড রেজিস্টার স্যার, ভ্যালিড জি স্যার, রেজিস্টার। ওটা জিরো জিরো থাকে। রিপ্রেজেন্ট করে। এখন ওর সাথে তুমি হাতি ঘোড়া যাই অ্যাড করো না কেন সেটা জিরো হবে, কিন্তু ইনস্ট্রাকশনটার মধ্যে তোমার কাছে কি কোনো ভুল মনে হয়েছে? স্যার ভুল আমার তো অ্যাড আই ইনস্ট্রাকশনের ফরম্যাটিং এ কি আছে? একটা ডেস্টিনেশন রেজিস্টার থাকবে, একটা সোর্স রেজিস্টার থাকবে, একটা তোমার ইমিডিয়েট ভ্যালু থাকবে। এখন তোমার আরেকটা জিনিস যেটা, যে ইমিডিয়েট ভ্যালুটা কত বিটের হয়, 12 বিট না কত বিটের হয় না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, এখন তোমার যে ভ্যালুটা দেয়া আছে দুইটা জিনিস, এক হচ্ছে যে সোর্স রেজিস্টার যেটা দেয়া আছে সেটা যদি এক্স নট হয় তাহলে বেসিক্যালি ওই আউটপুট জিরোই হবে। আর যদি এক্স নট বাদে অন্য কিছু হয় তাহলে নেক্সট তোমার যেটা টার্গেট দেখতে হবে তা হলো যে ইন্টিজার ভ্যালু যেটা দেয়া আছে সেটা কি 12 বিটের বেশি হয়ে যাচ্ছে কিনা। এই যদি এই দুইটা ঠিক থাকে, এক্স নট যেমন ভ্যালিড রেজিস্টার, সো ইনস্ট্রাকশন ঠিক আছে। এখন যে ভ্যালুটা দেয়া হয়েছে সেটা 12 বিটে যদি রিপ্রেজেন্ট করা না যায় তাহলে এটা হবে না, এটা তখন মানে ইনস্ট্রাকশনটা তখন ইনভ্যালিড হয়ে যাবে আর কি। কারণ 12 বিটের বেশি তো আর আমি অ্যাড করতে পারছি না। তো তখন কি করব যখন এরকম এরর ফেস করব? হ্যাঁ, তখন কি করব 12 বিটের বেশি যখন এরকম হবে, তখন মানে এটা এররটা এই কিভাবে ফেস? ইনস্ট্রাকশনের ফরম্যাটিং ঠিক আছে কিন্তু ইনস্ট্রাকশনে যে ইন্টিজার ভ্যালুটা দেওয়া আছে সেটা 12 বিটের বেশি, এটা তোমার এরর দিবে। এটা বেসিক্যালি আর আর একটা ব্যাপার হচ্ছে যে তুমি যখন অ্যাসেম্বলিতে যে অ্যাসেম্বলারে যে ইনস্ট্রাকশনটা লিখবা ও ইনস্ট্রাকশন অ্যাসেম্বলারই তোমাকে এরর দিবে, জাস্ট বিকজ অ্যাসেম্বলার দেখবে যে এটা তো একটা অ্যাড আই ইনস্ট্রাকশন, সো ডেস্টিনেশন রেজিস্টারে একটা ভ্যালিড কিছু ভ্যালু ভ্যালু আসবে, এবং ভ্যালিড ভ্যালু আসবে তখনই যদি তোমার সোর্স রেজিস্টারটা এক্স নট বাদে অন্য কোনো রেজিস্টার থাকে। আবার এক্স ওয়ানটা সম্ভবত রিটার্ন রেজিস্টার, তো রিটার্ন রেজিস্টারটা ব্যবহার হয় যখন ফাংশন কল হয় তখন। তো আমি পার্সোনালি যেটা করি, যখন স্টুডেন্টদেরকে আমি কোড লিখতে দেই তখন এই এক্স নট রেজিস্টারটা বাদে অন্য যে কোনো রেজিস্টার তারা ইউজ করতে পারে, আমি ওইটা তখন চিন্তা করি না আর কি। যে আমি তখন দেখি তাদের ফরম্যাটিংটা ঠিক আছে কিনা, তাদের সিনট্যাক্সটা ঠিক আছে কিনা। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার তাহলে। ঠিক আছে, আমরা ওই যে 9:30 আবার স্যার আরেকটা একটা সেশন শুরু। কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, তাড়াতাড়ি। জি স্যার, স্যার স্লাইডে আমাদের আসলে এক আমি একটু নম্বর তাড়াতাড়ি চ্যাপ্টারে করছি, আছে আমার যে ওই যে আমারই জয়েন করতে দেরি হয়েছে, আমি ওই যে জুম ফিক্স করতে সময় লেগেছে। হ্যাঁ বলো। জি স্যার, স্যার আমাদের স্লাইডে আছে যে 7 গ্রেট আইডিয়াস ইন কম্পিউটার আর্কিটেকচার, কিন্তু যেটা 5 নম্বর এডিশন আছে ওইটাতে 8 গ্রেট আইডিয়াস আছে। ওখানে হচ্ছে একটা ডিজাইন ফর মোরস ল নামে নতুন একটা আইডিয়া অ্যাড করা আছে। তো আচ্ছা, ওইটা কোশ্চেনে পরে ক্লাসে তোমাদের টিচার ডিসকাস করবে, ওইটা নিয়ে এখন চিন্তা করো না। ঠিক আছে, ঠিক আছে, স্যার একটা ঠিক আছে। কোয়েশ্চেন। হ্যাঁ তাড়াতাড়ি। স্যার স্যার চ্যাপ্টার ওয়ানে যে ওয়েফারের যে আর ডাই যে ওই পার্টটা আছে ওইখান থেকে কি কোয়েশ্চেন আসার চান্সেস আছে? আর ওই ম্যাথমেটিক্স। কিছু আসার চান্স কম। আচ্ছা স্যার। হ্যাঁ, ম্যাথস যেগুলো আমরা ক্লাসে করেছি স্লাইডে আছে সেগুলোর বাদে অন্য কিছু আসার সম্ভাবনা কম। আর স্যার আমাদের তো হচ্ছে চ্যাপ্টার 3 এর লং মাল্টিপ্লিকেশন ওই পার্টটুকু নেই, রাইট? বাইরে ওইগুলো তো আমরা এখনো ইয়েই করিনি, আমাদের তুমি শুধুমাত্র IEEE মিডের জন্য কনসেন্ট্রেট করবা। আর আন্ডারফ্লো ওভারফ্লোর যে ব্যাপারগুলো সেটা, লং মাল্টিপ্লিকেশন অর্থাৎ ট্যাবুলার যে মাল্টিপ্লিকেশন সেগুলো আপাতত ফাইনালের জন্য চিন্তা করবো। ওকে স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। প্রিপারেশন নেওয়া শুরু করো, আর একটা গ্রুপ জয়েন করবে মনে হয়। পার্থ, ওরা কি এই লিঙ্কে জয়েন হ্যাঁ করবে? হ্যাঁ হ্যাঁ, এই লিঙ্কে জয়েন করবে। কাইন্ডলি যারা সেশন 1-এর ছিলাম তারা একটু কাইন্ডলি লিভ নেই, বাকিরা জয়েন করবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল একটা ম্যাথ নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার এটা আপনার অ্যাসাইনমেন্টেরই ম্যাথ স্যার। স্যার আমি কি চ্যাটে ওটাকে কপি পেস্ট করবো স্যার? তোমার সেকশন কোনটা? স্যার 12। হ্যাঁ, কি বলো? 12 সেকশন। তুমি কি এখন জয়েন করলা না কখন জয়েন করেছো? জি স্যার, মাত্র স্যার, আমাদের তো 9:30 থেকে স্যার সেশন না। হ্যাঁ বলো বলো বলো। স্যার আমি স্যার আপনার কোশ্চেনটা স্যার করেছি স্যার, এখানে পেস্ট করেছি স্যার মেসেজে। সিস্টেম
এই যে ভাই, আমি আসলে এই যে জুম নিয়ে খুব ঝামেলায় আছি। পার্থ, দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার, দেখতেছি আমি। Sir, কি a system improvement speeds up 80% of a program by 4x, sir. আমি এটা আমি না কোয়েশ্চেনটা বেরই করতে পারছি না। আমি এই যে আসলে আমি ইয়ে ব্যবহার করছি, আমি তো ট্যাবে আছি তো। পার্থ, কি কোশ্চেন দেখো তো। মন লাগে, আমি কোশ্চেনটা ইয়ে করতে পারছি না। স্যার আমাদের চ্যাপ্টার 2 থেকে স্যার অনেক কমপ্লেক্স টাইপেরই আসবে স্যার, মানে। না না না, চ্যাপ্টার টু তে তোমাদেরকে তো আমি পুরা রেডি করে জি দিয়েছি, স্যার। খাবার তো সব রেডি করে দেওয়া আছে, তাই না? চ্যাপ্টার জি টু স্যার। এর। জি স্যার। হ্যাঁ, সে খাওয়া শেষ এগুলা। স্যার দেখছি স্যার। তারপরে দেখার পরে স্যার করতেই স্যার আর কি। রান্না ঠিক আছে নাকি রান্না ঠিক নাই? না স্যার, ঠিক আছে স্যার। খাওয়া যাবে? যাবে স্যার। জি। ওকে স্যার, থ্যাংক ইউ। পার্থ, কোশ্চেনটা একটু বলবা? আমি না দেখতে পাচ্ছি না, মানে আমি ট্যাবে আমি খুঁজেই পাচ্ছি না যে কোথায় ও কোশ্চেনটা ইয়ে করেছে। স্যার তুমি কি আমি দেখেছো? আপনাকে ছবিটা দিছি। আমি আপনাকে ছবিটা দিছি কোথায়? হোয়াটসঅ্যাপে। দাঁড়াও, আমি হোয়াটসঅ্যাপ খুলে দেখি। কি বলছে? সিস্টেম ইমপ্রুভমেন্ট স্পিডস আপ টু 80%, কম্পিউট দ্য ওভারঅল স্পিড আপ। এটা আমদালস তে করতে হবে, তো বলাই তো আছে এটাতে। কি সমস্যা তোমার এখানে? স্যার এখানে স্যার 4x যে ব্যাপারটা স্যার, তাই না হুম স্যার? হুম স্যার হুম। আমরা আমাদের স্লাইডে স্যার এক ধরনের স্যার ম্যাথ আছে স্যার, ওখানে আমরা স্যার ওই একদম যে টাইমটা ওইখানে মানে বলেছে হান্ড্রেড না পার্সেন্ট 5 টাইমস ইমপ্রুভ করতে হবে, যেটা জি স্যার 20 সেকেন্ডস আছে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। জি স্যার জি স্যার জি স্যার ওইটাই স্যার, কিন্তু এখানে 4 টাইম করতে হলে তাহলে তাহলে কি স্যার আমরা এই পাশে স্যার 25 বসায় নিব নাকি স্যার, টি মানে যেটা টি হ্যাঁ, ইমপ্রুভ। তোমার যদি তোমার টোটাল টাইমটা বলা থাকে, তাহলে জি তখন স্যার। ওইটাকে ওইভাবে চিন্তা করবা। স্যার, তোমার ফাইভ সমস্যাটা টাইমস হচ্ছে অ্যাকচুয়ালি স্যার, যে আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না যে আমার এখানে টি ইমপ্রুভটা চাইছে নাকি স্যার এন্ড ফ্যাক্টর কতটা বাড়াইতে হবে সেটা চাচ্ছে স্যার। তোমার ইয়েটা যে বেসিক্যালি প্রসেসরের কোর বা হার্ডওয়্যার ফ্যাক্টরটাই বাড়াতে হবে, তাই না পার্থ? জি স্যার। হুম। এটা হার্ডওয়্যারটা তোমার বেসিক্যালি বলছে যে তোমার হার্ডওয়্যারটা কতটুকু বাড়ানো যাবে বা সরি বাড়াতে হবে, এটাই বলছে। ওকে স্যার। হুম। আর আর কি নেক্সট? তোমরা কি অনেকেই অনেকক্ষণ ধরে জয়েন করে বসে আছো? স্যার কেবল ঢুকলাম। হ্যাঁ। কেবল ঢুকলাম স্যার, চাপা শুরু আচ্ছা হয়েছে। আচ্ছা। আগের সেশনের ডিসকাশন কি শুনে ফেলেছো? কোশ্চেন তো তাহলে আউটই হয়ে গেল মনে হয়। এক দুইটা শুনছি। এক দুইটাই বলা বলা হয়েছে। আচ্ছা, আমাদের তোমাদের প্রথমে আমি যেটা ইয়ে করি, তাহলে তোমাদের এন্ড থেকে কোনো কোয়েশ্চেন আছে কিনা আগে সেগুলো একটু ডিসকাস করে নিই, তারপরে আমাদের টুকটাক অল্প কিছু কথাবার্তা আছে যেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করবো হয়তো। সেগুলো যদি তোমরা একটু নোট করে নাও, তাহলে তোমাদের প্রিপারেশন নিতে হয়তো একটু সুবিধা হবে, এই আর কি, আর এর বেশি কিছু না। তো তোমাদের এন্ডের কোনো কোয়েশ্চেন আছে নাকি? স্যার আমাদের যে মক মিড টার্ম যে কোয়েশ্চেনটা দেওয়া আছে স্যার, ওটা যদি আমি প্র্যাকটিস করি and আমাদের কি ডিফিকাল্টিটা যদি আমি মেজার করি, তাহলে কি ওই মকটা কি রাখবো না জাস্ট অ্যাজ এ আসলে স্যাম্পল? ডিফিকাল্টি মেজার করার তোমার মেজারমেন্ট তোমার কাছে আছে, আমার কাছে না নাই রে ভাই, আমি না বুঝতে পারবো না। তুমি হয়তো দাঁড়িপাল্লা দিয়ে মেপে তুমি বলতে পারবা যে এটার ডিফিকাল্টি 1 কেজি, ওইটার ডিফিকাল্টি 100 কেজি, কিন্তু আমি না ভাই পারবো না রে ভাই। আমার কাছে ওই দাঁড়িপাল্লাটা নাই। তোমাদের যে প্র্যাকটিস মকটা দেয়া হয়েছে সেটা তোমাদের ইউজ টু হওয়ার জন্য। কোয়েশ্চেনের ডিফিকাল্টি তো আর তোমার এমন না যে এটা তোমার ওই মজুরি ভাগ করে দেওয়ার মতো না, যে সবাইকে ওই পয়সা একই সমান দিতে হবে, এরকম কিছু তো না। ডিফিকাল্টি এমনও তো হতে পারে ফাইনাল মিডের যে কোয়েশ্চেনটা তা সেটা এখানকার থেকে আরো ইজি হতে পারে।
তোমাদের এই এই জিনিসটা চিন্তা করে প্রিপারেশন নেওয়ার কোনো মানে হয় না। যেটা তোমাদের ইম্পর্টেন্ট তা হলো যে কাভারেজটা কি কি আছে ওইখানে, সেটা তোমাদের দেখতে হবে যে চ্যাপ্টার 1 থেকে বেসিক্যালি কাভারেজটা কি আছে, চ্যাপ্টার 2 থেকে কাভারেজটা কি আছে, চ্যাপ্টার 3 থেকে কাভারেজটা কি আছে। এই কাভারেজের সাথে আমাদের সিলেবাস কতটুকু অ্যালাইন করে, সিলেবাস যেটুকু অ্যালাইন করে তোমরা প্রিপারেশনও সেটার উপরে নিবা। কাজে এইটা চিন্তা করে লাভ নাই যে ধরো ওই ডিফিকাল্টি লেভেল এর থেকে বেশি হবে না কম হবে। এখন ডিফিকাল্টি লেভেলটা তো সম্পূর্ণ আপেক্ষিক ব্যাপার। তোমারই পাশের বন্ধু, তোমারই খুব ক্লোজ ফ্রেন্ড, ওর কাছে হয়তো কোয়েশ্চেনটা খুব সোজা মনে হতে পারে আগামীকালকে যেটা আছে, আবার তোমার মনে হতে পারে যেটা আমাদের যে মক টেস্ট দেয়া হয়েছিল সেখানে সেটার তুলনায় অনেক কঠিন। কাজেই এইটা খুবই আপেক্ষিক ব্যাপার। মূল যে জিনিসটা, তোমাদের যে রিসোর্স গুলো দেয়া হয়েছে সেগুলো তোমাদের গাইডলাইন হিসেবে দেয়া হয়েছে। এই গাইডলাইনটা তোমাদের ফলো করতে হবে রাদার দেন ডিফিকাল্টি লেভেল, যে না আমার মিডে এই লেভেলের কোয়েশ্চেন আসে, ওইটা আসলে ইয়ে না। কারণ আমরা কিন্তু ক্লাসে সবসময় বলেই দিয়েছি, আমি তোমাদের এখনো বলছি যে আমাদের যে রিস্ক কোড গুলো থাকবে সেগুলো কোনোটাই হয়তো ফাইনালি তোমার মানে সি থেকে যখন রিস্ক লিখবা কোনোটাই হয়তো 8-10 লাইনের বেশি হবে না। আবার তুমি চ্যাপ্টার 1 থেকে যে কোয়েশ্চেন গুলো আসবে সেগুলো বেসিক্যালি ম্যাথ নির্ভর কোয়েশ্চেন আসবে, যেখানে সিপিআই হয়তো বের করতে হবে, তোমার ইল্ড রেট বের করতে হবে, তোমার ওই কস্টিংটা বের করতে হতে পারে। এই এই ধরনের এগুলো আমরা ক্লাসে করেছি, এগুলো আমরা কুইজে এগুলোর কোয়েশ্চেন ডিসকাস করেছি, সলিউশন তোমাদের সাথে ডিসকাস করা হয়েছে। তারপরে যখন আমার অ্যারের ক্ষেত্রে ইন্টিজার না দিয়ে সেখানে একটা ইন্ডেক্স দিয়ে দেওয়া হবে আই, যে সেক্ষেত্রে আমরা করব কি, এসএলএল আই ইউজ করব। এইগুলো আমরা ক্লাসে ডিসকাস করেছি না অনেকবার। আমার যদি ধরো যে 10x থাকে তাহলে 3 বিট এসএলএল আই করব, 1 বিট এসএলএল আই করব, দিয়ে দুইটাকে অ্যাড করে দিব, তাহলে আমার 10 হয়ে যাবে। এই জিনিসগুলো তো আমরা ডিসকাস করেছি, ক্লাসে করিনি? ইনফ্যাক্ট আমি যে তোমাদের সাথে ওয়ার্কআউট হ্যান্ডআউটটা শেয়ার করেছি সেখানেও তো এগুলো মোরাললেস করে দেওয়া আছে, তাই না? আছে না? জি স্যার। সো এই মোটামুটি এর বাইরে তেমন কিছু থাকবে না। ওভারফ্লো আন্ডারফ্লো এই জিনিসটা আমরা ডিসকাস টুকটাক করেছি। তোমরা রেঞ্জটা একটু দেখবা বইয়ে বা বিভিন্ন জায়গায়, রেঞ্জটা দেখবা যে 32 বিটের জন্য আমাদের আইট্রিপলির লোয়ার লোয়ার রেঞ্জটা কত হয়, হায়ার রেঞ্জটা কত হয়। লোয়ার রেঞ্জ মানে এক্সপোনেন্টের লোয়ার রেঞ্জ, এবং হায়ার রেঞ্জ। তোমাকে যে যদি কোনো এরকম ভ্যালু দেয়া থাকে তাহলে যেন তুমি বুঝতে পারো, বা তোমাকে যদি জাস্ট 1 মার্কের একটা কোশ্চেন দেয়া থাকে যে এইটা কি আমার 32 বিটের জন্য, এটা কি আন্ডারফ্লো হচ্ছে না ওভারফ্লো হচ্ছে। আন্ডারফ্লো তখনই হবে যদি লোয়ার রেঞ্জের নিচে চলে যায়, ওভারফ্লো তখনই হবে যদি আমার হায়ার রেঞ্জের ওপরে চলে যায়। তো এই যে এই জিনিসগুলো, এর বেশি কিছু না। কোশ্চেন তেমন কিছুই কঠিন হয়নি, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে, যেভাবে তোমাদের রিসোর্স শেয়ার করা হয়েছে, সেগুলো যদি তোমরা প্রিপারেশন নাও, কোশ্চেন সোজা হয়েছে। কোয়েশ্চেন নিয়ে চিন্তা করার কিছু নাই। কনসেপ্টটা ক্লিয়ার থাকলে পারে পরীক্ষা নিয়ে খুব বেশি চিন্তা কারণ কারণ নাই আর কি। স্যার, বলো। মক মিডের কোশ্চেনে একটা কোশ্চেন ছিল যে আমরা যখন কনভার্ট করি আইট্রিপলি ফরম্যাটে একটা বাইনারি নাম্বারকে, তখন ওই যে নর্মালাইজ করি কেন, এটা একটা কথা বলছিল। নর্মালাইজ করা হয় সাইন্টিফিক নোটেশন যাতে নেওয়া হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে নর্মালাইজ না করলে, নর্মালাইজ করলে ওই যে একটা 1 আসে না, এই 1টা না আসলে পরে আমি অ্যাকচুয়ালি আইট্রিপলি ফরম্যাটের মধ্যে ওটাকে ফেলতে পারবো না। কারণ 1টাকে তো আমি কোনো কিছুতে ফেলি না। নর্মালাইজ করলে আমার তখন ওই যে এক্সপোনেন্টটা আসে, আমার এক্সপোনেন্টটার জন্য আমাকে নর্মালাইজ করতে হবে। স্যার, হুম, বলো। স্যার ওই যে মেসেজ একটা ছবি দিয়েছিলাম আর কি, গ্রাফ টাইপের, তো ওই ছবিগুলো দেওয়া থাকলে ওইগুলা থেকে ইনস্ট্রাকশনস কাউন্টটা কিভাবে বের করব, একটু কনফিউশন ছিল আর কি। পার্থক্য কোনটা দেখেছো তুমি একটু বলবা? স্যার লোড হচ্ছে আমার এখানে। আমি কি কারণে যেন আমি এখানে দেখতে পাচ্ছি না। আর স্যার ওই মানে ওইগুলা থেকে ক্লক সাইকেলটাও কিভাবে কাউন্ট করব, ওইটা এই দুইটা জিনিস পার্থ একটু এটা ক্লিয়ার। বলে দাও তো, এটা কি?
আচ্ছা স্যার, এইখানে তুমি যদি একটা জিনিস খেয়াল করো, তোমার ফার্স্ট অফ অল এই জায়গায় একটা টাইমিং ডায়াগ্রামের মতো দেওয়া আছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে একটা ক্লককে রিপ্রেজেন্ট করা হচ্ছে, একটা হাই আর একটা লো, এই দুইটা মিলে একটা ক্লককে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো তুমি যদি এই জায়গায় খেয়াল করো, অ্যাড ইনস্ট্রাকশন বোঝানোর জন্য তোমার এরকম কয়টা ক্লক সাইকেল আছে। সো অ্যাড এর জন্য যদি খেয়াল করো, একটা দুইটা, ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি জি। সো অ্যাড এর টোটাল সিপিআই আসতেছে 4। সিপিআই মানে কি ছিল, যে একটা ক্লক সাইকেল, একটা ইনস্ট্রাকশন রান করতে আমার কয়টা ক্লক সাইকেল লাগে। সো অ্যাড ইনস্ট্রাকশন রান করতে আমার দুইটা ক্লক সাইকেল লাগতেছে। সো অ্যাড এর সিপিআই হচ্ছে 2। সেম গোস ফর সাব, তুমি যদি সাবে যাও, সাবের ক্ষেত্রে হচ্ছে আমার একটা ক্লক সাইকেল লাগতেছে, তো ওর সিপিআই হচ্ছে 1। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এই জায়গায় আসতেছে 1.5, আর এসএলএল এর ক্ষেত্রে আসতেছে 2। বোঝা যাচ্ছে? জি স্যার, আর ইনস্ট্রাকশন কাউন্ট গুলা কিভাবে করবো এখানে এখানে তো পুরাটার জন্য? ইনস্ট্রাকশন কাউন্টের কিছু নাই, এই জায়গায় জাস্ট তোমার সিপিআই বের করা লাগতেছে। না স্যার, পরে কোয়েশ্চেনে ইনস্ট্রাকশন কাউন্টস ছিল পরের মানে কোয়েশ্চেন একটা। তুমি কিছু দাও না এখানে। আচ্ছা, ওটা দিচ্ছি স্যার স্ক্রিনশট। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। বলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলতে থাকো। স্যার স্যার যে যখন স্যার নর্মালাইজ নাম্বার আমরা স্যার কনভার্ট করব কোন একটা হুম নাম্বারকে, হুম তখন স্যার আমরা স্যার কয়টা বিট নিব শুরুতে, মানে হচ্ছে স্যার 1.0 সামথিং করার আগে আর কি, কয়টা ডিজিট নিব? হুম মানে মানে বাইনারি কনভার্সনের সময় স্যার হ্যাঁ, বাইনারিতে যখন কনভার্ট করবো ডেসিমাল থেকে, তখন স্যার এটা কয়টা তোমাদের ডিজিট নিব? কোশ্চেনে বলে দেওয়া থাকবে, এটা 5 ডিজিট না 7 ডিজিট নিতে হবে না 10 ডিজিট নিতে হবে, এটা কোশ্চেনে বলে দেওয়া থাকবে, সো দ্যাট সবাই একই অ্যালাইনমেন্টে থাকো। তারপর স্যার হচ্ছে ওখান থেকে জাস্ট নর্মালাইজে নিয়ে যাব। হ্যাঁ, ওইটা তোমার যদি 5 ডিজিট বলা থাকে তাহলে 5 ডিজিট, 7 ডিজিট বলা থাকলে 7 ডিজিট। ওকে স্যার, বাকিটুক তো স্যার মানে জিরো দিয়ে ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, তোমার বাকিটা নিয়ে মানে আমরা তো আসলে ধরো যদি 32 বিটের কথা চিন্তা করি, ফ্র্যাকশনে আমার 21 বিট থাকে, তাই না? আমরা কি কখনো 21 বিট পর্যন্ত করি? স্যার তাহলে আমাদের তো সময় শেষ হয়ে যাবে। আমরা তো আসলে এক্সামে তো আর 21 বিট পর্যন্ত করতে পারবো না। কম্পিউটারে যখন আমরা করব, প্রোগ্রাম দিয়ে যখন করব, তখন আমরা 21 বিট দিয়ে করতে পারি, কিন্তু যখন আমরা এক্সামে করব তখন তো আমাদের একটা জায়গায় যে থামতে হবে, নাহলে তো আমরা আবার অন্য কোশ্চেন গুলোর অ্যান্সার দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে 5 বা 7, মোটামুটি 5 বা 7 নিলে পারেও তোমার কাছাকাছি অ্যান্সার আসবে। তোমরা কি জানো নাসা নাসা পায়ের কয় ডিজিট পর্যন্ত নেয়? না স্যার। নাসা 15 ডিজিট পর্যন্ত নেয়, তারপরে আর নেয় না। কিন্তু মানুষ এখনো তোমার পায়ের হাজার হাজার ডিজিট পরে পায় কোথায় যে থামবে, এটা নিয়ে মানুষ এখনো রিসার্চ করে। সেখানে নাসা তোমার এত কিছু করে ফেলছে, তাও মাত্র ডেসিমালের পরে 15টা ডিজিট নেয়। আর কাজেই স্যার ওই যে বলো। লুপের ক্ষেত্রে স্যার যখন আমরা করবো স্যার, ওখানে কি স্যার সাব ইনস্ট্রাকশনটা তো আমরা ইউজ করতে পারবো, রাইট স্যার? সাব, জি স্যার। হ্যাঁ সাব ইউজ করতে পারবা, কিন্তু যদি নেগেটিভ ভ্যালু থাকে, ইন্টিজার ভ্যালু থাকে, তাহলে অ্যাড আই দিয়ে মাইনাস লিখে দিবা, ওটা টুস জি কমপ্লিমেন্ট স্যার। হয়ে যাবে। জি স্যার, বুঝতে পেরেছি। আর স্যার লাস্ট থিং স্যার, ওই যে স্যার দুটা ফরম্যাটিং ছিল স্যার, ওই যে লুই আর স্যার JAL স্যার, হুম এই দুইটার স্যার ইমপ্লিমেন্টেশনটা স্যার বুঝতেছিলাম না, মানে স্যার এই দুইটা স্যার কোডে যখন স্যার লিখবো স্যার, তখন স্যার এটাকে কিভাবে ইউজ হয়, এটা ইমপ্লিমেন্টেশন স্যার লুই খুব একটা লুই দেখিনি। হতে পারে আপার অর্ডার। লুই যখন তুমি ইউজ করবা, আপার অর্ডার 20 বিট তোমার ভ্যালু ভ্যালু স্টোর হবে, লোয়ার অর্ডার যে তোমার 12 বিট আছে সেটা 0 হয়ে যাবে বাই ডিফল্ট। আর অ্যাড আই যখন করবা, তখন লোয়ার অর্ডার 12 বিটে ভ্যালু থাকবে, আপার অর্ডার 12 বিটে 0 থাকবে। তো অ্যাড আই করলে পারে তখন ওই লুইয়ের যে 20 বিট আছে সেটা ওই অ্যাড আই এর জন্য যে 20 বিটের 0 আছে সেটা রিপ্লেস করে দিবে। স্যার এটা মানে অ্যাসেম্বলি কোডে কি স্যার লাগে ইউজ করা, লুই আর অ্যাসেম্বলি জাল স্যার? কোডে লাগে, অ্যাসেম্বলি কোডে লাগবে তখনই যদি তোমাকে
যেমন আমি অ্যাড আই দিয়ে কোনো একটা ইন্টিজার যদি কোনো একটা রেজিস্টারের ভেতরে রাখতে চাই, তাহলে সেটা কত বিট পর্যন্ত রাখতে পারবো? 32 না, 64 12 বিট পর্যন্ত রাখতে পারবো। কিন্তু তুমি যখন প্রোগ্রাম লিখবা তখন কি তোমার আর্কিটেকচার, তার ওই যে সিনট্যাক্স, এগুলো জানার কোনো দরকার আছে? তুমি তো প্রোগ্রাম লিখবা। তোমার একটা ইন্টিজার যদি এরকম হয় যে 22 বিটসের, তাহলে তো তুমি অ্যাড আই দিয়ে করতে পারবা না তখন। তাহলে তোমার ওই কোডটা রান করবে না? ওই কোডটা তো রান করবে। রান করার জন্য তখন লুই আর অ্যাড আই ইউজ করতে হবে। জি স্যার। আর স্যার জালটা স্যার কখন ইউজ করবো স্যার? জাল ইউজ করবা যখন ফাংশন কল হবে তখন। জালের ফুল ফর্ম কি? জাম্প অ্যান্ড লিঙ্ক। জাম্প করে সে একটা সাবরুটিনে যাবে, সাবরুটিনের যখন রিটার্ন হবে, রিটার্ন হওয়ার জন্য যে অ্যাড্রেসটা রিটার্ন হয়ে সে মেন ফাংশনের যে অ্যাড্রেসে আসবে, লিঙ্ক যখন আমরা বলবো, অ্যাকচুয়ালি মেন ফাংশনের ওই রিটার্ন অ্যাড্রেসটা সে ওই লিঙ্কের থ্রু দিয়ে জমিয়ে রাখে, সে কোনো একটা ওই X1 রেজিস্টারে সম্ভবত সেভ করে রাখে। স্যার আমাদের কি ফাংশন আছে স্যার? আমরা ফাংশন এখনো মানে ফাংশন কাভার করিনি। জি স্যার, সেটাই। ওকে, কিন্তু স্যার তাহলে জালটা স্যার আমরা দেখেছি, আমরা কিন্তু জাল দেখেছি এবং জালের বিজ্ঞান। অপারেশনটা সম্পর্কেও দেখেছি। আমরা ফাংশন নিয়ে কোনো তেমন খুব বেশি ডিসকাশন করিনি, জি স্যার। কিন্তু আমরা জাল নিয়ে কিন্তু ডিসকাস করেছি এবং জাল রিলেটেড কোশ্চেন এক্সামে আসতে পারে। তোমার ফাংশন রিলেটেড কোনো কিছু হয়তো রিস্ক কোডে আসবে না, কিন্তু জাল কিভাবে কাজ করে এবং এটার অপারেশন মানে ক্যারেক্টারিস্টিক্সটা কি সেটা রিলেটেড তোমার কোশ্চেন আসতে পারে। ওকে স্যার, বুঝতে পারছি। আর স্যার ওই কিছু? জাল হ্যাঁ বলো তাড়াতাড়ি। স্যার ওই যে স্যার জাল রিলেটেড স্যার কোনো প্র্যাকটিস প্রবলেম স্যার পাইনি স্যার, এটা কি স্যার অনলাইন থেকে জাল ট্রাই করব? রিলেটেড প্র্যাকটিস প্রবলেম তো আমি বলেই দিলাম, যে জাল কিভাবে অপারেশন করে, জালের ক্যারেক্টারিস্টিক্সটা কি সেটা দেখলেই হবে, এর বেশি কিছু না। জাল রিলেটেড প্র্যাকটিস প্রবলেম বা জাল রিলেটেড কোনো কিছু দিতে গেলে তোমাদের ফাংশনের কোড করাতে হবে। ফাংশন তো আমরা করাইনি। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এই মোটামুটি আর আর কিছু না, যেগুলো ডিসকাশন হলো এই, এর বাইরে আর কিছু না। তোমার চ্যাপ্টার 1 থেকে ম্যাথ বেস কোয়েশ্চেন থাকবে, চ্যাপ্টার 2 থেকে তোমার থাকবে হলো যে আমাদের রিস্ক কোড থাকবে, কনসেপচুয়াল কিছু কোয়েশ্চেন থাকবে। চ্যাপ্টার 3 থেকে আমাদের IEEE কনভার্সন, ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল, এবং যে কোয়েশ্চেনই থাকুক না কেন সেটা এই ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল এই কনসেপ্টের বাইরে থাকবে না। আমরা এর মাঝে যে কনসেপ্ট গুলো দেখেছি এর বাইরে, এর ভেতরে যেগুলো নিয়ে ডিসকাস করেছি সেগুলোর বাইরে কোনো কিছু থাকবে না। তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না রাখলে হয়তো একটা দুইটা কোয়েশ্চেন এরকম থাকতে পারে যেটা আসলে পুরোটাই কনসেপচুয়াল কোয়েশ্চেন। কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে, এখন সারা রাত যদি যদি পড়ো ওটার জন্য, তাও অ্যান্সার দিতে পারবো না। তো কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, যে জিনিসটা পড়ছো সেটা বুঝে পড়তে হবে। ওকে, আমার মনে হয় অনেক রাত হয়ে গেছে, এখন মোটামুটি স্যার প্রিপারেশন নিয়ে শুরু করো। আমি যেহেতু নাই, আমি আমি এখন ইনফ্যাক্ট আমি ঢাকাতেই নাই আর কি, ঢাকার বাইরে। তো পার্থরা থাকবে, যদি কখনো মানে কোনো প্রবলেম হলে ওদের সাথে ডিসকাস করো। পার্থ হোপফুলি থাকবে এবং রুমেও হয়তো যাবে। তো যদি যেটা আমাকে বলতে চাচ্ছ বা চেতা ক্লাসরুমে পার্থ থাকলে হয়তো পার্থকে জিজ্ঞেস করতে পারো। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল আমার। বলো। ওই যে চ্যাটেও একজন দিয়েছিল কোয়েশ্চেনটা কিছুক্ষণ আগে, যে একটা সিস্টেমের ইমপ্রুভমেন্ট ফার্স্ট হচ্ছে 80% হচ্ছে, দেন হচ্ছে আরেকটা এনহান্সমেন্ট ওটা হচ্ছে 20% ইমপ্রুভমেন্ট হচ্ছে। সো আমাদের কি যখন ফাইনাল স্পিড আপটা জানতে চেয়েছে, তখন কি আমরা ওই 80% আর 20% দুইটা সাম করে হচ্ছে রিপ্লাইটা দিব, মানে আনসারটা হবে? পার্থ এটা কি? এটা স্যার ওই যে আগে যে একবার মুরস ল আনসার করলেন ওইটাই। মোরস ল না আমদালস ল? আমডালস সরি ল। স্যার, আমদালস ল, সরি। আমাদের এটা তো স্লাইডে আছে না, এরকম একটা কোয়েশ্চেন মাল্টিপ্লিকেশনের, একটা 100 সেকেন্ড জি লাগে, জি 80 জি স্যার, সেকেন্ড আচ্ছা লাগে আচ্ছা। জি প্যারালাল অপারেশনে, 20 সেকেন্ড লাগে সিরিয়াল অপারেশনে। এটা ওই কনসেপ্টের উপরই তো করা এটা। না স্যার, মানে এখানে তো দুইটা মানে সিস্টেমটা হচ্ছে ফার্স্ট হচ্ছে 80%-এর ইমপ্রুভমেন্ট হচ্ছে, দেন হচ্ছে রিমেইনিং 20%-এর ইমপ্রুভমেন্ট হচ্ছে। সো তারপরে ফাইনাল যেটা স্পিড আপ চেয়েছে ওইটা কি আমাকে